সমস্ত আকাশ জুড়েই উৎসবের মহা বিজ্ঞাপন যেন কে টানিয়ে রেখেছে। সত্যি তাই, সেই উৎসবের আমেজকে এক টুকরো তুলে ধরা রোজকার একঘেয়েমির মাঝে, আর অবশ্যই সঙ্গী কবিতা। পিসিচন্দ্র গার্ডেনের ম্যাপেল লন, তার আকাশ বাতাস আজকে ভরে রয়েছে অন্তরের সুর আর শব্দের সঞ্চারে। এতক্ষণ ধরে আমরা শুনলাম, দেখলাম ব্রততী পরম্পরা এবং কাব্যায়নের শিক্ষার্থীদের নিজস্ব কিছু প্রযোজনার উপস্থাপনা, এবং একই সঙ্গে আমাদের আজকের সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের বেশ কিছু উপস্থাপনা। আবারও এখন সেই পর্ব, আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো আজকের সন্ধ্যায় এক বিশেষ আমন্ত্রিত শিল্পীকে। বিশেষ কারণ এতক্ষণ আমরা যাদের উপস্থাপনা দেখলাম তারা সকলেই আমাদের আগের প্রজন্মের দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের নিজ নিজ ক্ষেত্রে শিল্পচর্চার মধ্য দিয়ে। আর এখন যাকে মঞ্চে ডেকে নেব তার মধ্যে অঙ্কুরিত হচ্ছে ভবিষ্যতের এক বিপুল সম্ভাবনার বীজ। মঞ্চে আমন্ত্রণ জানাবো ছোট্ট বন্ধু আরাত্রিকা সিনহাকে। জি বাংলা সারেগামা পায়ের মঞ্চ থেকে আরাত্রিকা এখন আমাদের সকলের কাছে পরিচিত, সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছে। তার উপস্থাপনায় যাওয়ার আগে কবির কথা ধার করে যেটা বলতে ইচ্ছে করে, শব্দ যেখানে শেষ হয় সুরের সেখানে আরম্ভ। সারাদিন পরিশ্রম করে শব্দ তার ক্লান্ত শরীর আছড়ে ফেলে তীরভূমিতে। তার সামনে সমুদ্র, সেই সমুদ্রের নাম সুর, ধ্বনি, সঙ্গীত। এখন আমরা একই কণ্ঠে শুনব গান আর কবিতার যুগলবন্দী উপস্থাপনা। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আরাত্রিকা সিনহাকে। আরাত্রিকা বয়সে অনেক ছোট হতে পারে, এখনো স্কুলের গণ্ডি সে পার করেনি, কিন্তু ধীরে ধীরে সাফল্যের একটার পর একটা গণ্ডি কিন্তু সে পার করতে শুরু করেছে। বাঁকুড়া জেলা থেকে গণসঙ্গীতকে কণ্ঠে ধারণ করে সে পাড়ি দিয়েছিল কলকাতায়, এবং আজ সে জয় করছে সকলের মন। এখন এই মঞ্চ আরাত্রিকার জন্য।